মাইলস্টোন দুর্ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ তারকারা। ভালো গল্প পেলে আবারও অভিনয়ে ফিরতে চান বিপাশা হায়াত। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভিন। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো এবং আহত শিশুদের আর্তনাদে দেশের সাধারণের মতো শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন স্ট্যাটাসে হয়েছেন সরব, তেমনি আহ্বান করছেন আহতদের চিকিৎসায় এগিয়ে আসার। রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের একটি ভবনের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশবাসী, সাথে শোবিজ তারকারাও। এমন ঘটনায় ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে দুটি পোস্টে জানিয়েছেন সমবেদনা। শাকিব খান তার প্রথম পোস্টে লিখেছেন, রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। অপর পোস্টে ঘটনায় আহতদের জন্য রক্ত চেয়ে দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকের প্রোফাইল ছবি কালো করার পাশাপাশি কাভারে মাইলস্টোন স্কুলের এক শিশুর আগুনে পোড়া জুতোর ছবি দিয়েছেন। এই অভিনেত্রী তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায় কিভাবে মেনে নেওয়া যায়। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত, সকলের জন্য প্রার্থনা করছি। উত্তরার এই ঘটনায় চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, আল্লাহ আমাদের এমন অশ্রুভেজা দিন সহ্য করার তৌফিক দান করুন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা। চিত্রনায়ক সিয়াম আহমেদ তার স্ট্যাটাসে লিখেছেন, মনটা মরে গেছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। দোয়ার এক ইমোজি দিয়ে এই অভিনেতা বিভিন্ন হাসপাতালে আহতদের জন্য রক্তদানে আগ্রহীদের হাসপাতালে যাবার অনুরোধও করেছেন তার পোস্টে। ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলী তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, আল্লাহ আপনি সহায় হন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন। বড় পর্দার আরেক নায়িকা বিদ্যা সিনহা মিম তার ফেসবুকে লিখেছেন, মাইলস্টোন স্কুলে আজকের দুর্ঘটনায় আমি মর্মাহত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সাথে এই নায়িকা তার পোস্টে কৃতজ্ঞতা জানিয়েছেন মাইলস্টোনের ঘটনায় উদ্ধারকারীদের প্রতিও। চিত্রনায়িকা অপু বিশ্বাসও তার ফেসবুক প্রোফাইলে মাইলস্টোনের ঘটনায় জানিয়েছেন শোক। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে লিখেছেন, বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিসকে দেখতে পাচ্ছি শুধু, আল্লাহ তুমি ওদের কষ্ট দিও না প্লিজ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক ওয়ালে লিখেছেন, দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না। এ ঘটনায় শোক জানিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিন লিখেছেন, মাইলস্টোনের জন্য প্রার্থনা। চিত্রনায়িকা পূজাচেরি এক শিক্ষার্থীর আইডি কার্ড শেয়ার করে দিয়েছেন পোস্ট। কণ্ঠশিল্পী আখি আলমগীর এক পোস্টে লিখেছেন, মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা কি অসহায় আমরা, আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হন। সঙ্গীতশিল্পী কণা কান্নার ইমোজি দিয়ে ফেসবুকে একটি প্রতীকী ছবি শেয়ার করে লিখেন, অথচ তাদের বাড়ি ফেরার কথা ছিল। আরেক সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শি দোয়ার ইমোজি দিয়ে লিখেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন নিহতদের জান্নাত নসিব করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন। কণ্ঠশিল্পী কোনাল নিজের ফেসবুক প্রোফাইলে শোকের ছবি দেওয়ার পাশাপাশি আবেগঘন এক ফেসবুক স্ট্যাটাসে দোয়া চেয়েছেন মাইলস্টোন স্কুলের আহত ও নিহত সকলের জন্য। এছাড়াও ঢাকায় শোবিজের প্রায় সব তারকারাই উত্তরার মাইলস্টোন স্কুলের এই হতাহতের ঘটনায় দিয়েছেন স্ট্যাটাস, জানিয়েছেন শোক ও সমবেদনা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়
রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিনেমা হলগুলো বন্ধ রাখার অনুরোধ করে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির সেক্রেটারি আওলাদ হোসেন এক লিখিত বিবৃতি দিয়ে এই অনুরোধ জানান। বিবৃতিতে তিনি বলেন, উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যু ও আহতদের ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। বিবৃতিতে তিনি রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার অনুরোধও জানান। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যে খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। সোমবার বিকেল থেকেই বুকে ব্যথা অনুভব করায় এবং সন্ধ্যা থেকে তা বেড়ে যাওয়াতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন পরীমনি। এদিকে হাসপাতালে ভর্তির খবরটি পরীমনি তার ফেসবুক পেজেও জানিয়েছেন। হাসপাতালে ভর্তি নিয়ে পরীমনি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকেই, সেটা যে এখনো এত ভয়ঙ্করভাবে আছে এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়, রাতে হাসপাতালে ভর্তি নিতে হয়, বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ। জানা গেছে আজ পরীমনির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। সেই পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানেই গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা। মূলত নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির আয়োজন ছিল এটি, যেখানে মৌসুমীর সাথে সুর মিলিয়েছেন ছোট বোন ইরিন জামানো। শুধুই গান নয়, এ সময় নাচেও তারা মুগ্ধ করেন সবাইকে। জানা গেছে মৌসুমী তার মেয়ের পড়াশোনার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কিছুদিন আগেই এই নায়িকা যুক্তরাষ্ট্রে পিএস চাই সুন্দরী নামের এক নাটকের শুটিং করেছেন। মা ও মেয়ের সাথে বর্তমান সময় কাটাচ্ছেন 90 দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত সম্প্রতি কথা বলেছেন চ্যানেল 24-এর ক্যামেরায়, জানিয়েছেন ভালো গল্পে আবারও ফিরতে চান অভিনয়ে। চলতি মাসেই অংশ নেবেন ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালে, আর সেপ্টেম্বরে নিউ ইয়র্কের চিত্রকর্ম প্রদর্শনীতে থাকবেন নিজের আঁকা ছবি নিয়ে। শিল্পীর ঘরে তার জন্ম, আর তাই হয়তো তিনিও হয়ে উঠেছেন শিল্পী। মঞ্চ থেকে টেলিভিশন কিংবা চলচ্চিত্র, প্রতিটি মাধ্যমে পেয়েছেন সফলতা আর খ্যাতি। একজন নাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবেও যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি রং তুলিতেও অনন্য বিপাশা হায়াত। বর্তমান সময়টা পরিবার নিয়ে নিউ ইয়র্কে কাটাচ্ছেন নন্দিত এই শিল্পী। অভিনয়ে দেখা না গেলেও আঁকাআঁকি চালিয়ে যাচ্ছেন নিয়মিত, আর তাই বিশ্বব্যাপী নিজের শিল্পকর্ম তুলে ধরতে আন্তর্জাতিক শিল্পকর্মের দল দ্য আর্ট ডোমের সাথে যুক্ত হয়েছেন তিনি। আর্ট ডোম হচ্ছে একটা হাইব্রিড প্ল্যাটফর্ম এই মুহূর্তে আর্ট রিলেটেড, এবং যেটি মূল অফিসটা হচ্ছে মায়ামিতে। তারা ইন্টারন্যাশনাল আর্টিস্টদেরকে নিয়ে কাজ করবেন এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে এই কাজগুলোকে পৌঁছে দেবেন, অডিয়েন্সের কাছে পৌঁছে দেবেন। শুধু শিল্পকর্ম নয়, 26 জুলাই থেকে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালও আবৃত্তি করতে যাচ্ছেন নিজের একটি কবিতা। পাশাপাশি জানালেন বই প্রকাশের ইচ্ছাও। যে এই 26শে জুলাই সেখানে একটি কবিতা পাঠের আসর হচ্ছে, সেটিও একটা ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের মতন, এবং সেখানে আমি আমার লেখা একটি কবিতা পড়ছি। আমি কবি না, কিন্তু এটা আমার কবিতার খাতা। তো হয়তো এটাই হয়তো আমি যখন যদি আমি এটা কখনো মনে করি যে এটা প্রকাশযোগ্য বা এটা প্রকাশ করার মতন এটার ভেতরে কোনো নির্যাস আছে, কিছু আছে, তাহলে আমি হয়তো এটা প্রকাশ করব। অভিনয় যার রক্তে মিশে আছে সে মানুষ নেই অভিনয়ের সাথে, তবে ভালো গল্প পেলে আবারও ফিরবেন অভিনয়ে। অবশ্যই আমি কিন্তু একটা কথা সবসময় বলেছি এবং এখনো বলি যে ভালো স্ক্রিপ্ট হলে আমি অবশ্যই অভিনয় করব। আমি তো অভিনয় ছেড়ে দেইনি। আসলে আমি ভালোবাসি বলেই হয়তো আমি করতে পারছি না। আমি যদি হয়তো অভিনয়কে ভালো না বাসতাম তাহলে আমি যে কোনো কিছুই করে ফেলতাম।
ভিন দেশে থেকেও দেশকে নিয়ে ঠিকই ভাবেন বিপাশা হায়াত। বললেন এমন কিছু করতে চান যে কাজে বিশ্বব্যাপী উড়বে লাল সবুজের পতাকা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। ফোক ঘরানার বাইরে গিয়ে প্রথমবার ভিন্ন স্বাদের দুটি গান নিয়ে হাজির হয়েছেন ব্যান্ড দল লালন। আধুনিক ও রোমান্টিক ধাঁচের এই গান দুটির শিরোনাম রুহানি ও এলোমেলো। এলোমেলো শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথাও সুর করেছেন নিগার সুলতানা সুমি নিজেই। আর রুহানি গানের কথা লিখেছেন পাগল হাসান ও সঙ্গীত আয়োজন করেছেন লালন ব্যান্ডের ড্রামার ও সঙ্গীত পরিচালক থিন হান মংথিতি। দুটি গানই শ্রোতারা পাবেন লালন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে। এরই মাঝে রুহানি গানটির মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে লালন দলের সবাইকে। শীঘ্রই শাহ আব্দুল করিম, রাধা রমন দত্ত ও বিজয় সরকারের 4টি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হবে ব্যান্ড দল লালন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নন্দিত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। দীর্ঘ 18 দিন চিকিৎসা শেষে গত রাতে নিজ বাড়িতে ফিরেছেন গুণী এই শিল্পী। এর আগে গেল 5 জুলাই তীব্র শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়াবেটিস সহ শারীরিক নানা অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন এই গুণী শিল্পী। এরপর সরকারের সহযোগিতায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শিল্পী ফরিদা পারভিন। কিন্তু কিডনি বিকল রোগীদের যে কোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। একসাথে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বলিউডের 2 অভিনেত্রী কাজল দেবগন ও টুইঙ্কেল খান্না। টু মাচ শিরোনামের যে অনুষ্ঠানটি প্রচার হবে প্রাইম ভিডিওতে। এই খবরটি প্রাইম ভিডিও ইনস্টা পোস্টে জানিয়েছে দর্শকদের। জানা গেছে কাজল ও টুইঙ্কেল একসাথে বলিউড তারকাদের আমন্ত্রণ জানাবেন নিজেদের শোতে। হাস্যরসাত্মকভাবে নানা গল্প করবেন তারকাদের কাজ ও ব্যক্তি জীবন নিয়ে। যে তালিকায় অতিথি হয়ে থাকবেন দুজনের স্বামী বলিউড অভিনেতা অজয় দেবগন ও অক্ষয় কুমারও। সবকিছু মিলিয়ে সসি ঘরানার শো হবে টু মাচ। চলতি বছরের শেষ দিকে প্রচার হবে এই অনুষ্ঠান। 13 বছর পর নিজের দর্শকপ্রিয় সিকুয়েল মুভি নিয়ে আসছেন অজয় দেবগন, যেখানে নায়িকা হিসেবে আছেন মৃণাল ঠাকুর। ছবির নাম সন অফ সর্দার 2। বিজয় কুমার অরোরার পরিচালনায় অ্যাকশন কমেডি গল্পের এই ছবিটি মুক্তি পাবে আসছে 25 জুলাই। অ্যাকশন আর কমেডি নিয়ে হাজির হলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। সাথে নায়িকার চরিত্রে আছে মৃণাল ঠাকুর। ছবির নাম সন অফ সর্দার 2। প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে এই ছবির ট্রেলার। প্রায় 3 মিনিটের সেই ভিডিও চিত্রে দর্শক খুঁজে পাচ্ছে পুরনো দিনের আবহ, কমেডির মিশেলে আছে পারিবারিক আবহ, আছে প্রেমের গল্প। মূলত এই ছবিটি 13 বছর আগের সন অফ সর্দার ছবির স্পিরিচুয়াল সিকুয়েল, যেটি পরিচালনা করেছেন বিজয় কুমার অরোরা। এবারের ছবির দৃশ্যপটে দেখা যাবে একটি পাঞ্জাব পরিবারকে, যারা কিনা কোনো কারণে আটক থাকবে আর সেই পরিবারের কাছেই নিজের ভালোবাসার টানে পৌঁছবে অজয় দেবগন। একদিকে পরিবারের দুঃসময়ে পাশে থাকার লড়াই, অন্যদিকে ভালোবাসার মানুষকে নিজের করে নেবার যুদ্ধ। এমন প্রেক্ষাপটে হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে এগোবে সন অফ সর্দার 2 ছবির গল্প। সিনেমায় অজয় দেবগন ও মৃণাল ঠাকুরের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন রবি কিষান, নীরু বাজওয়ার মতো তারকারাও। এক যুগের বেশি সময় আগে সন অফ সর্দার কমেডি অ্যাকশনে মাতিয়েছিল দর্শকদের। দ্বিতীয় কিস্তিতে কতটা সফল হবেন অজয় দেবগন তা জানা যাবে 25 জুলাই ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম জামাল ওয়ার্নার। সে সময়ে স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারান 54 বছর বয়সী হলিউড অভিনেতা। মূলত ছুটি কাটাতে কোস্টারিকায় গিয়েছিলেন তিনি। সেখানেই 20 জুলাই বেলা 2:30টার দিকে ক্যারিবীয় উপকূলের লিমন প্রদেশের কাসুয়েতা শহরের কাছে প্লায়া গ্রান্ডের সমুদ্র সৈকতে সাঁতার কাটছিলেন ওয়ার্নার। এ সময় হঠাৎ প্রবল স্রোতে গভীর সমুদ্রের দিকে ভেসে যান এই অভিনেতা। কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা
ওআইজিজা জানিয়েছে, প্রবল স্রোতে ওয়ার্নারকে সাগরের দিকে টেনে নিয়ে যায়। রেড ক্রসের লাইফগার্ডরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। নিউ জার্সির বাসিন্দা ওয়ার্নার মাত্র 9 বছর বয়সেই শুরু করেছিলেন অভিনয়। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, আয়োজনটা এবারে তাদের জন্য। বিয়ের সাজে গর্জিয়াস লুক ক্রিয়েটে বর্তমানে বেশ চাহিদা বেড়েছে পার্লের গহনার। দর্শক, শপিং জোন ঘুরে দেখব কেমন দামে মিলছে তার আদ্যপান্ত। পার্লের গয়না আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিমান্ড বর্তমানে। পার্ল সবার পছন্দ, আর পার্লটা এরকম একটা জিনিস যে পরে তাকে ভালো লাগে। যারা গোল্ড বা ডায়মন্ড কাট পছন্দ করে না তাদের জন্য এই যে পার্লের সেটগুলো আছে, এগুলো দেখতেও অনেক সুন্দর আর রিজনেবল প্রাইসের ভিতরে। এগুলো আপনার রিয়েল পাল দিয়ে করা, রিয়েল পাথর কাটাই কাজের ডিজাইনে মেটাল উপরে তৈরি করা। এই ফুল সেটটা সে নিতে পারবে 6000 টাকা রিয়েল পাল। আর যদি রিয়েল পাল বাদ দেয় নেয় তাহলে দাম অনেক কমে যাবে। তারপরে আপনার এই সেটটা যেটা আছে, সেম গোল্ডের ডিজাইনে করা, নবরত্ন করা, নবরত্ন পাথর দিয়ে করা, রিয়েল পাল, রিয়েল পাথর। এই সেটটা পড়বে আপনার 6500 টাকা ফুল সেট। আর যদি আবার রিয়েল পাল বাদ দিয়ে নেয় তাহলে অনেক কমে যাবে, কমের ভিতরে পড়বে। তারপর এটা আছে মিনাকারি পাল সীতা, নেকলেস, সীতাহার সবগুলো দেওয়া যাবে এটার সাথে। এই ফুল সেট সে ম্যাচিং করে পুরোটা টিকলি সহ নিতে পারবে 7000 টাকা। এই পাল সীতাটা রিয়েল পাল দিয়ে করা, পাথর চেঞ্জ করে নিতে পারে, যে কোনো কালার সাথে সে ম্যাচিং করে নিতে পারবে। এই সেটটার দাম পড়বে আপনার 3800 টাকা। তারপর এটা আছে কাটাই কাজের রিয়েল পাল, পুরো সেট রিয়েল পাল দিয়ে করা। আমাদের এই সেটটা পড়বে 8000 টাকা। আবার এগুলোর ভিতরে রিয়েল পাল বাদ দিয়ে নিলে পড়বে 4000 টাকা। এটা যে কাজ করা সেম গোল্ডে কাজ করা, রিয়েল পাথর লাগানো, এই সেটটা পড়বে 10500 টাকা ফুল সেট চুরি সহ। আবার এই টাইপের যদি রিয়েল পাল ছাড়া বা রিয়েল পাথর ছাড়া নেয় সেক্ষেত্রে পড়বে আপনার 4000 টাকা। এই টাইপের জুয়েলারি আমাদের কাছে অনেক আছে। স্বভাবগত কারণেই ছেলেরা একটু খামখেয়ালি হয়ে থাকেন নিজেদের সৌন্দর্য চর্চায়। তবে চেহারার ডালনেস কাটাতে এবং সময়ের আগে বার্ধক্য রোধে প্রয়োজন ত্বকের সঠিক যত্ন। বর্তমানে এই রোদ এই বৃষ্টি আবহাওয়াতে পুরুষের ত্বকের সুরক্ষায় বিউটি সেন্টারগুলোতে আছে ভিটামিন সি ফেসিয়াল। এই ওয়েদারের সাথে আমরা সাজেস্ট করি ভিটামিন সি ফেসিয়াল লোটাসের। এই ফেসিয়ালে স্কিনের অনেক রাফনেস এবং রোদের অনেক থাকে, এটা অনেকটা রিমুভ করে ফেলে। পাশাপাশি আমাদের এই ফেসিয়ালের সাথে আমাদের আরও অনেক স্টেপ আছে। এখানে ক্লিনজার থাকে, প্যাক থাকে, ক্রিম থাকে, জেলি থাকে, লাস্টে আমরা একটা প্যাক দিই, কোরিয়ান প্যাক, যার মাধ্যমে স্কিনের ন্যাচারাল একটা গ্লো চলে আসে। ভিটামিন সির এই ফেসিয়ালটি অনেক কার্যকারিতা, আমাদের অনেক ক্লায়েন্ট নিচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছে। মূলত ইয়াংরা নিচ্ছে, পাশাপাশি যাদের একটু মোটামুটি বয়স আছে এই ধরনের ক্লায়েন্ট এটা অনেক লাইক করছে, আমরা দিচ্ছি। এটা বিশেষ করে যেটা আমরা বেশি রেসপন্স পাচ্ছি সেটা হলো যাদের বিয়ে, যখন এখন অনেকেই বিয়ের প্রোগ্রামে আমাদের সেলুনে সার্ভিস নিচ্ছে। সেলুনে করার পর পাশাপাশি উনি হোম কেয়ারের কিছু বিষয় থাকে, এগুলো যখন নাইসলি উনি বাসায় করে অনেক দিন 20 দিন 1 মাস গ্লোটা থাকে, তবে উনি হোম কেয়ারটা বেশি জরুরি। পাশাপাশি আমাদের এখানে আমরা ব্যবহার করছি এই ফেসিয়ালটার সাথে আমরা আরও ব্যবহার করছি হাইড্রার কিছু স্টেপ আছে, আমরা কিছু এই দিচ্ছি যার মাধ্যমে স্কিনের ভালো একটা গ্লো চলে আসছে। আমরা সান স্কিন ব্যবহার করতে পারি, পাশাপাশি আমরা বাসায় যাওয়ার সাথে সাথেই মুখটাকে ক্লিন করে নেব ফেস ওয়াশ দিয়ে, একটা ন্যাচারাল টাইপের ফেস ওয়াশ দিয়ে। দেন তারপরে আমরা একটা সিরাম আছে, কিছু কোরিয়ান সিরাম আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি। এটার মাধ্যমে আপনার ফেসিয়ালটা দীর্ঘদিন থাকে এবং এভাবেই আমাদের ক্লায়েন্ট আসতেছে আমাদের কাছে ফেসিয়াল নিয়ে উপকার পেয়ে। এটা মাসাজের একটা বিষয় আছে, একটা রিল্যাক্সের বিষয় আছে। প্রপার মাসাজের মাধ্যমে কেমিক্যালটা স্কিনের এতে পোষ করে মানে ভিতরে যাবে। আমাদের এখানে শুরু আছে 2000 থেকে 2000, 3000, 5000। তাছাড়া আছে ওই যে ব্রাইডাল বরদের জন্য স্পেশাল অনেক প্যাকেজ আছে।
গরু, খাসি, মুরগি কিংবা মাছের হাড় ফুটিয়ে তৈরি হয় বোন ব্রথ। সাধারণত গরু কিংবা খাসির হাড়ের তৈরি এই খাবারটিকে আমরা নেহারি বলেই জানি। খেতে অত্যন্ত সুস্বাদু এই খাবারটি শরীরের জন্য অত্যন্ত উপকারী বলছেন পুষ্টিবিদরা। জানাবো বোন ব্রথ খাওয়ার উপকারিতা। বোন ব্রথ মূলত তৈরি করা হয় পশু বা পাখির হাড়, যেমন গরুর মাংস, মুরগি বা খাসির হাড়, এবং সংযোজক টিস্যু দীর্ঘ সময় ধরে অল্প আঁচে ফুটিয়ে। এই প্রক্রিয়ায় হাড় এবং টিস্যু থেকে কোলাজেন, অ্যামিনো অ্যাসিড, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান ঝোলে মিশে যায়। এটি সাধারণত প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং অন্যান্য পুষ্টি উপাদানের একটি ভালো উৎস। ক্যালসিয়াম হাড়ের গঠন এবং স্বাস্থ্যের জন্য অপরিহার্য। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে হাড় দুর্বল হয়ে যাওয়া, অস্টিওপোরোসিস বা হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। বোন ব্রথ ক্যালসিয়াম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে বেশ উপকারী। তবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য বোন ব্রথ যথেষ্ট নাও হতে পারে। তাই চেষ্টা করুন বোন ডেনসিটি বাড়াতে ক্যালসিয়াম, ভিটামিন টি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, প্রোটিনের চাহিদা পূরণ করতে। দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, পনির, দই, ব্রোকলি, পালং শাকের মতো সবুজ শাকসবজি হাড়ের জন্য ভালো। এছাড়া ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায়। তাই প্রতিদিন কিছু সময় রোদে থাকা ভালো। স্যামন মাছ, ডিমের কুসুম এবং কিছু মাশরুমেও ভিটামিন ডি পাওয়া যায়। খাবারের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণের পরও এর চাহিদা পূরণ না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রঙের ছটা, তালের ছন্দ আর ইতিহাসের ঘ্রাণ, এভাবেই পেরুর পাহাড়ি শহর কাস্কো ভরে ওঠে বছরের সবচেয়ে বড় উৎসবে। হাজার হাজার পর্যটক জড়ো হন সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জানাতে আয়োজিত ইন্তি রাইমিতে। প্রাচীন ইনকা সভ্যতার গৌরব আর সংস্কৃতির কিছু ঝলক চলুন দেখব এবারে। পাখির চোখে দেখলে মনে হবে যুদ্ধ সাজে সেজেছে বিশাল সৈন্যদল। পেরুর কাস্কো শহরের এই বিশাল প্রান্তর জুড়ে এখন মানুষের ঢল। বছরের এই সময়টাতেই অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত সূর্য উৎসব ইন্তি রাইমি। পেরুর পাহাড়ি ভূমির মানুষেরা আজও অটুট রেখেছে ইনকা সভ্যতার ঐতিহ্য। শত বছর আগে সূর্য দেবতার উপাসনার মধ্য দিয়েই শুরু হয়েছিল যে আয়োজন, যার আচার আর রীতি আছে ঠিক আগের মতোই। শরীরে রূপা আর স্বর্ণের অলঙ্কার জড়িয়ে স্থানীয়দের নাচ, গান আর বলিদান, সব মিলিয়ে উৎসবের প্রতিটি মুহূর্ত যেন ইতিহাসের জীবন্ত সব ছবি, যেখানে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা সামিল হন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পর্যটকরা এখানে এসে মেতে ওঠেন এক বর্ণিল আনন্দে। পেরু সরকারও চাইছে আবারও ঘুরে দাঁড়াক তাদের পর্যটন শিল্প, যাতে ফুটে উঠবে প্রাচীন ইনকা সংস্কৃতির নানা দিক। সন্ধ্যা নামার আগেই শেষ হয় আরেকটি রাজকীয় সূর্য উৎসব, রেখে যায় ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের অমলিন ছাপ, যা পেরুকে প্রতি বছর নতুন করে বরণ করে নেয় বিশ্বজুড়ে উৎসবপ্রেমীদের কাছে। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।